বিধান দিয়েছেন, আমাদেরকে সেই বিধান অনুযায়ী পৃথিবীতে জীবন যাপন করতে হবে, পৃথিবীতে চলতে হবে। যদি আমরা এই পৃথিবীতে আল্লাহর বিধান অনুযায়ী জীবন যাপন না করতে পারি, না চলতে পারি, তাহলে আমাদের মতো হতভাগা আর কেউ হবে না। ভাইজান, আমার বাপজান, আমার মা, আমার বোনেরা, আজকে আমাদের 40 বছর, 50 বছর, 60 বছর জীবন কেটে গেল, কিন্তু একবার আপনি ভেবে দেখবেন যে আপনার জীবনের বেশি অংশটা কিসে কেটেছে? আপনার জীবনটাকে, আপনার যৌবন কালটাকে আপনি কিসে অতিবাহিত করেছেন, কাটিয়েছেন? আপনি একবার ভেবে দেখবেন। ভাইজান, বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি বিধান দিয়েছেন, যে বিধান অনুযায়ী যদি আমরা চলতে পারি তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। আমরা ইহকালও কামিয়াব হব এবং পরকালও কামিয়াব হব। আমার ভাইজান, আমার বাপজানেরা, তাহলে আমাদেরকে আল্লাহর বিধান অনুযায়ী আমাদেরকে জীবন কাটাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সে বিধান অনুযায়ী, কিংবা যে পথে আমাদেরকে জীবন কাটাতে হবে, জীবন চলতে হবে, চালাতে হবে, সেই বিধান অনুযায়ী, সে পথ অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে বলছেন। খুব ভালো করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সাবল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর বান্দা বান্দীরা শোনো, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পূর্বে দুইখানা আয়াত বয়ান করেছেন। ওই আয়াতকে কেন্দ্র করে বলছেন যে এটাই হলো আমার সরল সবল পথ। হে পৃথিবীর বান্দারা, হে পৃথিবীর বান্দিরা, তোমরা কান খুলে শুনে নাও, এটাই হলো আমার সরল সবল পথ। যদি এই সরল সবল পথে আমাদের জীবনকে চালাতে পারি, তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। আমার বাপজানেরা, আমার মায়েরা, খুব ভালো করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা, এটাই হলো আমার সরল সবল পথ। তোমরা কি করবে? ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সাবল, তোমরা এর ইত্তেবা করবে, তোমরা এর पैरवी করবে, তোমরা এর উপরে জীবন কাটাবে, তোমাদের জীবনকে অতিবাহিত করবে। ওয়ালা তাত্তাবিউস সাবল, এবং তোমরা অন্যান্য পথের উপরে তোমাদের জীবনকে কাটাবে না। তাহলে একটি হাদিস আপনাদেরকে আমি তুলে দিচ্ছি। বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা একটা লম্বা করে দাগ টেনে দিলেন, একটি রেখা টেনে দিলেন, এবং ওই লম্বা দাগের দুই পাশে ছোট 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 করে দাগ টেনে দিলেন, এবং টেনে দেওয়ার পরে বলছেন যে হে আমার উম্মত উম্মতিরা, তোমরা এই সোজা রাস্তাতে চলবে, এবং যে ডান দিকে আর বাম দিকে ছোট ছোট পথ রয়েছে, তোমরা ওই পথের ইত্তেবা করবে না। এই জন্য যে প্রত্যেকটি যে ছোট ছোট পথ রয়েছে
রয়েছে, ওই পথে এক একটি করে শয়তান বসে রয়েছে। আর প্রত্যেকটি পথে শয়তান তোমাদেরকে আহ্বান করেছে, তোমাদেরকে ডাক দিচ্ছে, যদি তুমি চলে যাও, যদি তুমি ওই শয়তানের মোহে পড়ে, যদি পৃথিবীর মহাব্বতে পড়ে চলে যাও, তাহলে তোমরা পথ হারিয়ে ফেলবে, তাহলে তোমরা পথ যেন বিচ্ছিন্ন করে ফেলবে, আর তোমরা পথ পাবে না, আর তোমরা পথ পাবে না, তোমাদের পথ যেন হারিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শুনো, ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউস সুবুল, তোমরা এর ইত্তেবা করো এবং অন্যান্য যতগুলো ডান দিকে এবং বাম দিকে পথ রয়েছে, ওই পথের ইত্তেবা করবে না। অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আপনি পৃথিবীতে এসেছেন, আপনার 50 বছর 60 বছর বয়স হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত আপনি সরল সবল পথ খুঁজে পাননি, তাহলে এর মতো যেন দুর্ভাগ্য আর কার হতে পারে, এর মতো আর যেন দুর্ভাগ্য কার হতে পারে যে আপনি এখন পর্যন্ত আপনার জীবন শেষ করে দিলেন, কিন্তু সরল সবল পথ খুঁজে পেলেন না। আমার ভাইজান, আমার মা, আমার বোনেরা, এবারে চলে আসি ওই পথ সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন, কুল তাআলাউ আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কেন্দ্র করে বলছেন যে, হে আমার নবী, আপনি মানুষদেরকে বলে দেন, আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। হে পৃথিবীর মানুষেরা, তোমরা এসো, আমি তোমাদেরকে ওই আয়াতগুলো, তোমাদেরকে আমি ওই বিষয়গুলো এক এক করে পড়ে পড়ে শোনাই, যেই সব আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন করা হারাম করে দিয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি এমন কাজগুলো, কোন এমন বিষয়গুলো করা হারাম করেছেন, সেগুলো আমাদেরকে আজকে জানতে হবে এবং তার উপরে আমল করতে হবে। ভাইজান, আমার মা, আমার বোনেরা, আমার বাপজানেরা, এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তুশরিকু বিহি শাইআ। হে পৃথিবীর বান্দা বান্দিরা, শোনো, তোমরা খবরদার আল্লাহর সাথে কাউকে অংশীদার করবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, কাউকে অংশীদার করবে না। এই জন্য শিরকটা এত বড় পাপ, এত বড় গুনাহ। যদি তুমি সেই পাপটা করে নাও, তাহলে তোমার জীবনের যেন আল্লাহ রাব্বুল আলামিন এই শিরকের পাপকে ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, যদি তুমি শিরকের মতো পাপ করে নাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতকে হারাম করে দেবে। জান্নাত সে পাবে না, জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। ভাইজান, বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে লুকমানের কথা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ قال لقمان لابنه وهو
ওয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমানের কথা বলছেন, যখন